কোরবানি দিয়ে আমাদের লাভ কি? আমার দয়াল নবী বলেন এই কোরবানি দিয়ে তোমাদের লাভ কি জানো? এই কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আর যে গরু মহিষ ছাগল বেড়া দিয়ে কোরবানি দেবে, ওই গরুর মধ্যে মহিষের মধ্যে ছাগলের গায়ে যত পশম থাকবে ওই পশম পরিমাণ সওয়াব কোরবানি দাতার আমলনামায় আল্লাহ দান করবেন। সে কোরবানি অনেক বড় ইবাদত, অনেক বড় নিয়ামত। এই পশু যেটা কোরবানি দেবেন, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ ওই পশুকে তুলবে। ওই পশুর কুর আপনি দেখে চিনবেন, ওই পশুর লুম আপনি দেখে চিনবেন। দুনিয়াতে যে পশু আপনি কোরবানি দিয়েছেন হুবহু জান্নাত থেকে ওই পশুকে আল্লাহ তুলে আপনাকে সাওয়ারি করে জান্নাতে নিয়ে যাবে। তাইলে ইবাদতটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন না ঠিক কিনা? সেই জন্য কোরবানি দেবেন বাবারা, আল্লাহ সন্তুষ্টে কোরবানি দেবেন। এর আগে জিলহজের 10 তারিখ আসার আগে আমরা আরেকটা তারিখ পাবো যেটার নাম আরাফার দিন। সুবহানাল্লাহ বলুন। যেটা 9 তারিখ হজের দিন। আমরা তো এখানে হজ করতে পারছি না, আমাদের ভাইয়েরা এলাকা থেকে বাংলাদেশ থেকে অনেক হুজ্জাজে কেরামরা মক্কা শরীফ গিয়েছে। আল্লাহ তাদের উসিলায়, তাদের হজের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিক। আল্লাহ তারা আল্লাহর ঘরে হজের মধ্যে গিয়েছে, তাদের জন্য ঈদের দিন হজের দিন ইয়ামুল আরাফা তারা রোজা রাখবে না। কিন্তু আমার নবী বলেন সিয়ামা, কেউ যদি জিলহজ মাসের 9 তারিখ আল্লাহ তার অতীত 1 বছর এবং ভবিষ্যতের আর 1 বছর, তার মানে আগে এবং পিছনের 1 বছর 1 বছর জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। যারা আরাফাতের দিন আল্লাহর প্রেমে একটি রোজা রাখবেন, সেদিন আমরা রোজা রাখবো 2টি। একটা রাখবো জিলহজের 8 তারিখ, আর একটা রাখবো জিলহজের 9 তারিখ। সুবহানাল্লাহ বলুন। কয়টা রাখবো? 2টা রাখবো কমপক্ষে। কারণ চন্দ্রমাস ওই দিক দিয়ে ওনাদের সাথে মিলার জন্যে। কারণ আমরা যে এখন নখ কাটিনি, আমরা যে শেভ করিনি, চুল কাটিনি, কেন কাটিনি? এগুলো না কাটার পেছনে উদ্দেশ্য কি? আমার নবী বলেন তুমি যখন জিলহজের 1 তারিখের চাঁদ দেখা যাবে, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি দাও অথবা না দাও, তোমার চুল, তোমার লোম, তোমার নখ কাটবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন কাটবো না? কারণ এটা তাসবিহ হাজি। হাজিরা যেভাবে কাটে না ইহরামের কাপড়ে পড়ে, হাজিরা যেভাবে ইহরামের কাপড় পরলে যেভাবে নখ কাটে না, চুল কাটে না, যেভাবে লোম কাটে না, ইহরামের কাপড় পরলে মূলত তাদেরকে অনুসরণ করে, তাদেরকে খেয়াল করে, তাদেরকে সম্মান করে আমার দয়াল নবী বলে তোমরা নখ চুল কাটবে না। যদি এভাবে না কাটো আল্লাহ ওদের মতো তোমাদেরকে সওয়াব দেবে। চিৎকার দিয়ে বলো।